হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা বানাবো খিচুড়ি। তো এখানে আমরা মসুর ডাল নিয়ে নিয়েছি এই পট দিয়ে 1 পট, আর মাসকলাই নিয়েছি 1 পট, আর এটা ভাতের চাল এটা নিয়েছি এই পট দিয়ে আধা পট। তো এগুলো এখন আমরা ভিজিয়ে নিব। তো এখন আমরা পানি দিয়ে দিচ্ছি, একটু ভিজিয়ে রাখবো কিছুক্ষণ। আমি এখন খিচুড়িটা বসাই দিব। কিভাবে, আমি তো গরু মাংসতে সব মশলাপাতি দিয়ে দিয়েছি একবারে। এখন আমি এই ভেজিটেবলটা এর সাথে মিক্স করে খালি একটু করব, কষায় নেব। কষাবেন আর কি, মানে গরম পানি দিয়ে দেবো ঢেলে অল্প করে। একটু ফুটার পরে আমি গরু মাংসগুলা ঢেলে দেব। কিছু পেঁয়াজ কলি দিয়ে দেবো। বেশি দেব না, এটা আমার ছেলে আবার অনেক পছন্দ করে। ভেজিটেবলটা দিয়ে দেব। এটাতে আছে গাজর, পেঁপে, আবার বেগুনটা দিয়ে দেবো। এখন সবজি খিচুড়িটা অনেক পছন্দ করে আমার ছেলে। এখন একটু সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব, যেহেতু আমি গরু মাংসতে একটু লবণটা কম দিয়েছি। 2 চামচের মতো আমি লবণ দিলাম, দিয়ে একটু মাখায় নিতেছি। এর মধ্যে আমি একটু পোলাও চাল অ্যাড করব। এখনো দেই নাই, দিয়ে দেবো। আজকে আমি একটু ভিন্ন রকমের খিচুড়ি রান্না করতেছি। এখন আমি একটু গরম পানি দেব, ফুটানো গরম পানি। আমি 2 মগ 3 মগ পানি দিয়ে দেবো, গরম পানি দিয়ে দেবো চাউলটা ফোটার জন্য। 3 মগ পানি দিলাম। এরপরে গরুর গোস্তটা যখন আমি ঢেলে দিব তখন আপনাদের দেখাবো। চুলাই দিব। পোলাও চালটা দিয়ে নেব। তখন ধোয়া ছিল না, হাতের কাছে ছিল না, এই জন্য দিতে পারিনি, এখন দিয়ে দিলাম। 250 গ্রামের মতো চাল নিচ্ছি আমি, যেহেতু আমার 3 রকমের ডাল আছে। অল্প পরিমাণ ভাতের চাউল নিচ্ছি, এগুলো দিয়ে অনেকগুলো হয়ে যাবে। এগুলো আমি একদম পুরাপুরি হওয়ার পরে একটু ফোড়ন দিয়ে নেব। তখন আমি কি কি মশলা দিয়ে ফোড়ন দিব আমি আপনাদের দেখাবো। ভিউয়ার্স, আমাদের খিচুড়িটা অলমোস্ট হয়ে গেছে। তো আমরা এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব, একটু নেড়ে দিব। ঢেকে রাখতেছি, আর কিছুক্ষণ পর নামাবো। আমি খিচুড়িতে আমি গোস্ত যে কষা রাখছিলাম সেই গোস্তগুলো ঢেলে দিয়ে দেব। 10-15 মিনিটের মতো আমি এগুলো রান্না করব, করে তারপরে এটা আমি একটু ফোড়ন দিয়ে দেব। অনেকগুলো হয়ে গেল, অনেকগুলো
সবজি, চাউল, ডাল, 3 রকমের ডাল। এখন তেল দিয়ে নেব, খিচুড়িটা বাগার দিব। বেশি তেল দিব না। গরু মাংসের ভিতরে তো আগে আমি কষাই নিয়েছিলাম তেল টুল দিয়ে, সব কিছু আছে। আমি এখানে দিচ্ছি তেজপাতাটা দিয়ে নেব। এখানে আছে কালো জিরা, তারপরে মেথি, একটু কি জানি বলে এটা, রাঁধুনি জিরাও বলে কেউ, জিরা। আর এটা হলো তরকারি জিরা, এটা হলো মাছের জিরা, এটা হলো তরকারি জিরা, রাঁধুনি জিরা আর এমনি জিরা। আমি এগুলো এখন ফোড়ন দিয়ে নেব। তেজপাতাটা আমি দিয়ে দেবো ফোড়নের জন্য খিচুড়ি। আর এখানে কালো জিরা, মেথি আর জিরা আছে, আর কি জানি রাঁধুনি সস আছে। আমি এগুলো একবার দিয়ে দেবো। এগুলো একটু খিচুড়িতে দিলে ফ্লেভারটা অনেক ভালো হয়, এই কারণে। এখানে রসুন আছে, রসুন, পেঁয়াজ, এগুলো একটু ভালো মতো হয়ে নেব। পেঁয়াজগুলো দিয়ে নেব। এটা পেঁয়াজ রসুন এগুলো একটু আমি লাল করে ভেজে নেব, যাতে খিচুড়িতে ফ্লেভারটা আসে। আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন আমি ফোড়ন দিয়ে দেব। আপনারা দেখুন। অনেকগুলো হয়ে গেছে। আমি ভাবছিলাম যে অল্প একটু রান্না করব। এখন দেখি অনেকগুলো হয়ে গেল, অসুবিধা নাই, সকালবেলা নাস্তা হয়ে যাবে। যেহেতু গ্যাস থাকে না, সকালবেলা নাস্তা বানানো যায় না। আমি একটু ঘি দিয়ে দেবো, দিয়ে নামাবো। ঘি দিয়ে নিচ্ছি, 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরো বেশি ঘি দিতে পারেন। আমার ছেলে আবার ঘিটা অনেক পছন্দ করে না, অত বেশি ফ্লেভার সহ্য করতে পারে না, এই জন্য একটু কম করে দিলাম। আপনারা আমার খিচুড়ি রান্না করা কেমন হলো আমারে জানাবেন। আর শেষ পর্যন্ত তো, শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখালাম আমি কিভাবে রান্না করলাম। আমারে জানাবেন কি আমার রান্নাটা কেমন হইলো। আর কি করবেন, আমার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমারে যদি ভালোবাসেন তাহলে অবশ্যই আপনাদের কাছে আমার এইটুকু অনুরোধ থাকলো। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।